ভাই এরমের কেমন কবে হয়েছে আমি জানি না, মনে নাই আমার আর কি। পড়তেছে মানে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা। আল্লাহ, এটা বৃষ্টি ভাই, কুয়াশা কেমনে পড়ে আমি বুঝতেছি না ভাই। আর দেখা তো সম্ভব না, হয়তো বা আমি তো একটু জুম করি। দেন ম্যাক কেমনে দেখেন দেখা যায় মোবাইলে ভিজে না, গেছে নি দেখানো সম্ভব না, কিন্তু আপনাদের আমি প্রমাণ দিতে পারি কেমনে। মোবাইলে ভিজে গেছে মোবাইল ভিজে গেছে, তাহলে প্লাস্টিক কিছু হইলে দেখা যেত, হ্যাঁ? কালো প্লাস্টিক। আব্রাহিমের মোবাইল লইও, ব্যাক কভারটা দিয়ে দেখাই যাও। ওরে বাইরে ভাই, পুরো সত্যি সত্যি গুড়ি 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 বৃষ্টির মতো পড়তেছে, একবারে গুড়ি গুড়ি। এটা কি ঢাকা ঢাকা হয়েছে এবার এরকম? আমার কবে হয়েছে আমার মনে নাই, কিন্তু এরকম একবার দেখছি মনে হয়। এই দেখলাম আবার। ও বাবা, ওরে বাবা রে বাবা, কি অবস্থা রে আল্লাহ। এরকম মানে তুষারপাত হয় না, ওইরকম লাগতেছে আর কি। আমি দেখতেছি, ক্যামেরা দিয়ে সম্ভব না হয়তো বা ধরা। জায়গাটা ভিজে গেছে চেয়ার তো বিচ্ছি, কিন্তু এটা দিয়ে তো আর দেখানো সম্ভব না। সম্ভব, সম্ভব। এই দেখ মোবাইলে ওই দেখছেন, দাঁড়া মোবাইলটা হোক। হ্যাঁ, মোবাইলও পড়তেছে, এই দেখেন। দাঁড়াও, দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়, গুজে গুড়ি গুড়ি ফোটা পড়তেছে। দেখবেন খালি বাড়বে। দেখছেন তো, এই অবস্থা হইতেছে আর কি। বাবা, ওরে শীত, ওরে শীত। এখন কয়টা বাজে আবহাওয়া দেখলে আপনারা বুঝবেন না যদিও। তো আজকে একটা মানে মুরগি দিয়ে হচ্ছে আমরা, আমাদের একটা কুমড়া আছে, চাল কুমড়া, ওইটা কাইটা আনি আগে। তো দেশি মুরগি তো আর সবসময় খাওয়া যায় না, তো আজকে হচ্ছে ছোট, একেবারে ছোট আর কি, 1 কেজির হবে আর কি ওজনে। 1 কেজি হবে, হালকা একটু কম হবে। তো ওইটা খাবো ইনশাল্লাহ। আর আমাদের গাছের কুমড়ার জন্য অনেক চেষ্টা আমি করছি, কিন্তু কুমড়া কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে, নষ্ট হয়ে যায় খালি। চেষ্টা তো করি, কুমড়া খালি পড়ে যায়। দেখা যাক, কয়েকটা বাইদাও রাখছি, আল্লাহ পাক যদি তৌফিক দেয় খাইতে পারবো হয়তো বা, নাহলে সব পড়ে যায় খালি, হলুদ হয়ে যায়, এতটুকু হইয়া হলুদ হয়ে পড়ে যায়। আর এই গাছগুলো তো কি হয়েছে আল্লাহ জানে, ভাইরাস ধরছে। আর এই বড়ই গাছটা কি টাইপের জানি একটা কলম করা যায়, ওটা করলে সাধারণ বড়ই গাছও পরে আবার ভালো বড়ই হয়, মানে অন্য বড় ভালো বড়ই গাছের কলম করে মনে হয় করতে হয় ওটা, ডাল কেটে কীভাবে যেন করে। দেখি আমার এক আত্মীয় আছে, উনি করতে পারে। তো ওনারে একদিনের মানে খরচ দিয়া সে দেখেন সব তরমুজ। বাহ, আর এখানে যত গাছ লাগাইছিলাম সব মরে গেছে, গাছ একটাও নেই। এই যে কত কষ্ট করে লাগাইলাম, না দেন একটা আছে খালি। তো এটা যত্ন যত্ন নেওয়া হয় না, কারণ ওই সব মরে গেছে। এই লাউ গাছ, যাকে মেদি গাছলাম কেন, আমার যাইতে ওই যে দেখতে পাচ্ছেন চাল কুমড়া। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, অত দূর থেকে আমি আনবো কেমনে, হ্যাঁ বলেন তো, কেমনে আনবো এখন এটা? আস্তাগফিরুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, কিভাবে আনবো এটাকে? টানলে আসবে, হ্যাঁ টানলে আসবে। দেখ মোবাইলটার পরে যাবে, আমি আনি আগে ওরে। এই হচ্ছে চাল কুমড়া, বেশ ভালো ওজন আছে। আমি
একটা কথা এখন আপনার সাথে শেয়ার করি। বড়ই কি পোক্ত হয়েছে দেখি তো, টক বড়ই পাওয়া যায় কিনা। এটা সাদা সাদা দেখা যাচ্ছে আর কি। আমি ইনশাআল্লাহ এই সামনের বছর আল্লাহ পাক তৌফিক দিলে কৃষি কাজের দিকে মনোযোগ দিব। কিছু খাই ফেলছে এই জন্য লো দিয়েছে, দেখি টক লাগে কিনা। বিসমিল্লাহ। না ফুল টক, কাঁচা একবারে। তা আমিও কৃষিকাজের দিকে নজর দিব ইনশাল্লাহ, করবো সোজা কথা। আজকে এই জমিটা আমার থাকতো, এই থেকে ওই যে দেখতে দাগ দেখতে পাচ্ছেন, ওই দাগ পর্যন্ত। কিন্তু কিছু সমস্যার কারণে করতে পারলাম না। মানে এই জমি একজনের কাছে বেচা, তো এটা সমস্যা, এটা একটা অনেক বড় সমস্যা। অনেকে বলে যে ভাই তুমি এগুলো বলো না, মানুষের সাথে গ্যাঞ্জাম লাগবে, কিন্তু গ্যাঞ্জামই করা উচিত। আমি মানে যার জমি তার দোষ নাই আর কি। হ্যাঁ, আর তার দোষ আছে কিনা সেটা জানে হচ্ছে আমার ফুফতো ভাই। তা আমার বলছে এরকম একটা জমি আছে তোর ঘরের পাশেই, তুই একটা টাকা জোগাড় কর। তা আমি আমার জমি বেচে, আমার নানা বাড়ি আমার জমি রাখা ছিল, আমার আম্মু রাখছিল, সেই জমি বেচে টাকা আমি নিয়ে আসছি এই জমি কেনার জন্য। যেই আসছি এখন বলে যে ওই জমি অন্য একজনের কাছে বেচা দিছে আগেই। হ্যাঁ, তো যে জমি বেচতে চাইতেছে তার কাছে এখন দলিল নাই, তো এটা একটা চিটিং না? তো আমারও জমিটা বেচা হয়ে গেল। হ্যাঁ, সেই টাকাও আমি ওই মানে আমি জমি তো আর ফেরত পাইনি, তাই না? আমি যে টাকা নিয়ে নিছি, তো এই অবস্থাটা হয়েছে আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন, নাহলে ওই জমি আমারই থাকতো। হ্যাঁ, নাও বাবা বাবা বাবা, পরে 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 ভালোই ওজন আছে। পাখিতে ফুটো করছে একটু, কোকরক্কো। ওটা শেষ, বেশি হয় নাই, ওই অল্প আর কি। জাস্ট এটা দিয়ে রান্না করে দেখা যাক। এখন কচি আছে কিনা আল্লাহ জানে। আছে নাই, পুরোপুরি কচি নাই। এগুলো তেমনি, এগুলো একাল বুড়ো হয়ে গেল খাওয়া যায়। কিন্তু অত কচি এটা নাই, মাঝামাঝি পর্যায়ে আছে আর কি। এখনও এটা কিন্তু সাদা কালার আসে নাই, তো কচি আছে। হ্যাঁ, কচি আছে, দেখো এই দেখেন। আরে বেশি বড় হয়নি। মাঝখানে কিছু আর একটু হালকা বড় হয়েছে, হালকা। এটা না বললেই চলে, এটা কারণ এই দেখেন, দেখছেন? ওটা একবারে কচি। আচ্ছা, আপনারা যে অনেক সময় বলেন যে ভাই আপনি বেশি কথা বলেন, আচ্ছা আমি যদি কথা না বলি তাহলে কি আপনাদের ভিডিও ভালো লাগে? একটু কমেন্ট করেন তো। মাংসের জন্য তো ওই জন্য বড় করে দিচ্ছে। তুমি কথা কইতে পারো না মানুষজন, মানুষ তো আমার কথা শুনতে শুনতে বিরক্ত। আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে কমু কও, কিছু কও শুনি। এখন না পরে। আল্লাহ, আবহাওয়ার অবস্থা ভয়ঙ্কর। সকালে যে বললাম না ওটা কুয়াশা, ওটা কুয়াশা নিশিন না, মানে ওটা হচ্ছে ইসা, একবার ডাইরেক্ট বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। এটা আমি শহরে গেছিলাম, তখন জানলাম যে এটা বৃষ্টি হয়েছে, সবাই বলা বলি করতেছে। এই হালাই দি দাও ফলাই দাও। নামাজের ওগুলো পড়ে গেল। দেখেন, এতবার বলতেছি সোয়েটার পরতে, সে সোয়েটার পরবে না, তার নাকি এটাতেই হবে। যদি ঠান্ডা লাগে তখন কিন্তু ওষুধ দিব না, দেখছেন? সে কথা শুনবে না, অনেক কান্নাকাটি করে, মানে পরাইতে দেয় না কিছু। জোর করে ওটা পরাই দিছি গেঞ্জির উপরে, এখন বড় সোয়েটার পরতে বলতেছি, পরবে না। শোনো, তুমি যদি বড় সোয়েটার পরো তাহলে তোমাকে একটা জিনিস দেবো, একটা গেম ডাউনলোড করে দেবো, অনেক দামি, অনেক দামি একটা গেম, রেসিং গেম। রেসিং গেম 3 পড়বা?
যাও যাও, পরে যাও 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 যাও, পরে যাও যাও। আমি লই হাজার প্লেস লই সত্যি 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 বাবা যাও। চুলার পাশে রে কি মজা যে লাগে, মানে বোঝানোর মতো না। দাও দাও দাও, কষানো তো হয়ে গেছে মোটামুটি ভালোই, তেল বের হয়ে গেছে। আও পিছন পিছনে আসলে কি বলতে হবে, সে আমাকে কন্টেন্টের আইডিয়া দেয়। বাবা কি বলবো আগে আমাকে বলে যাও। আচ্ছা আসতেছি। টাইসনের কাছে যাবা না, টাইসনের কাছে যাবা না, টাইসনের মাথা গরম হয়ে গেছে বাবা। হ্যাঁ তুমি ওখান থেকে যাও। টাইসন সরো, দেখেন দেখেন। হুম, যা যা যা। আহ, তো একবারে বাজে হয়ে গেল। বাইরে রাখছি তো, না বাইরে রাখলে ওরকম করে না। কি গাছের পাতা মানে টাকা? হ্যাঁ কিন্তু এটা পারলে তো গুণ হবে বাবা। তুমি এই পাতাটা না, ওই পাতাটা, এই পাতাটা, এই পাতাটা না। ভাই খেলবে সেজন্য। কিন্তু বাবা পাতা ছিঁড়লে তো গুণা হয়, নবীজি বলছেন। হ্যাঁ নবীজি বলছে কি, তুই তোমার চুল টানলে যেরকম ব্যথা লাগে না, চুল ধরে টান দিলে ওরকম গাছের পাতা ছিঁড়লেও গাছে ব্যথা লাগে। না বাবা গুণ হবে, আসো। তুমি কি নবীজির কথা শুনবো না বাবা? শুনবো না, দাঁড়াতে। ওই যদি যদি যাও নদী যাও না, আমি এসে নি, চলো চলো, আসো 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 আসো, আমার সাথে আসো না, টাইসন আবারই করবে, আসো আসো, এদিকে আসো। যা যা, কি করবো, টাইসন যা। দেখেন 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 দেখেন, জামুই না, যা যা, জামুই না। হ্যাঁ হয়েছে বাবা, ওটার দিক। আচ্ছা আসো, এই ঠিক আছে, ওদিক যাও, ওদিক যাও, যাও না। টাইসন ভালো নাই বাবা। আসসালামু আলাইকুম হালাল কুবুর। চাল কুমড়া দিয়ে রান্না করবোই, কিন্তু এখন 3:30 বেশি বেজে গেছে, টাইম বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে তরকারি উঠে আগে একটা, আমি আর একটু ভাত খাবো আর আপনাকে একটু খাওয়াবো, তারপরে ওইটা চাল কুমড়া দিয়ে দেবো আর কি। হ্যাঁ এটা হয়ে গেছে, কষে তারপরে আবার ঝোল দিয়েছিলাম, ঝোল টানছে আর কি। দেখেন রান্না হইতে নাই, খাওয়া শুরু। ধরেন ঝোল দাও। গরম গরম দোয়া ওরা দেশি মুরগি রান্না চুলার পাশে বইয়াও দিদুম কি কুমড়ো দাও। আব্রাহিম
আব্রাহিম, আব্রাহিম, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। প্রচন্ড ক্ষুধা লাগছে আমার। গরম। দেশি জিনিসের মজাই আলাদা। ভাত খাবা, দিয়ে আসো, ভাত খাবা। তাদের আসো, ওই আসো বাবা, খাইতে হবে, এদিকে আসো। নাহলে কিন্তু কিস ব্যাট ব্যথা হয়েছে, ব্যাট ব্যথা হয়, এদিকে আসো। ভাত না খাইলে পরে কিন্তু পরে দেরি হবে খাইতে, পরে দেরি হবে। আসো বাবা, আসো। বিসমিল্লাহ, কেন বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। মজা, মজা। বাবা, মজা। আমার এসব ঝোল না দিলেও হইব। হ্যাঁ, বলতেছে ঝোল দিতে হবে অল্প, দাও। বেশি বেশি দিও না। এই তরকারি দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, ঠিক না নুরজান? এগুলো চাপ দিলে সবজিটা রস বেরোয় একবারে সুন্দর। ভিতরে তো আপনারা জানি চাল কুমড়া অনেক মজা, যেটা দিয়ে মুরব্বা বানানো হয়। অনেক মজা লাগে এই তরকারি আমার। আজকে অনেকদিন পরে খাবো, আজকে মজা লাগবে ইনশাল্লাহ। সেই মজা লাগে। আর দেশি মুরগি ঘরের মধ্যে অবস্থাটা দেখেন, দিন কিন্তু জানালা খোলা, তারপরে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরা তো জোর করে আলো আনে, তো আলো কিন্তু এখানে নাই, যে আলো দেখতে পাচ্ছেন আপনারা। পুরো অন্ধকার সব। এই দেখেন ভাই, গরম গরম তরকারি আর ভাত। ওই সময় আমরা খাই তিনজন মিলে, অল্প মানে আধা প্লেট ভাত নিয়েছি, তিনজন মিলেই খাইছি আর কি। হ্যাঁ, জাস্ট ক্ষুধা লাগছে অনেক বেশি, বললাম দেরি হয়ে গেছে। হ্যাঁ বাবা, দেখো কত সুন্দর তরকারি, দেখছো? আচ্ছা ঠিক আছে, ভিডিও তুলে মনের কাছে পাঠাবো। বিসমিল্লাহ। বাংলা বুঝছেন, রসালো, একবার রসালো। গরম, প্রচন্ড গরম। গরম গরম গরম। আগে তুমি খেয়ে নাও, তারপরে আমরা বলবো কি বলা যায়। বিসমিল্লাহ। তো গরম লাগতে পারে। হ্যাঁ, কাছে আনো, কাছে আনো, কাছে আনো, লাইট কাছে আনো। এটা দেখা যাচ্ছে না, আমার মোবাইলে চার্জ নাই, না ভালো মতো দেখা যেত। এরকম করে একটু সবজি নিয়ে এরকম করে মা খাইয়া খাইতে যে মজা ভাই, আলহামদুলিল্লাহ।